হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমাদের ডেস্টিনেশন তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, দেখতে থাকো। হাই করতে হয়, এই হাঁ করো, হাই করে দাও। হ্যালো গাইসটা কে বলে? আমাদের জার্নি স্টার্ট হয়েছিল আমতলা বাস স্ট্যান্ড থেকে। বাস ছেড়েছিল 12টা নাগাদ। আজ আমরা যাচ্ছি কান্ডারি এক্সপ্রেসে। ট্রেনের টাইম ছিল 3:05। এটা হলো মাঝেরহাট ব্রিজ। আশা করি সকলেই জানো, এই ব্রিজটা কিন্তু রাতের বেলা লাইটিংয়ে দেখতে দারুণ লাগে। এটা হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। চলে এলাম আমরা হাওড়া বাস স্ট্যান্ডে। ট্রেনে ওঠার আগে আমরা লাঞ্চটা সেরে নেব। আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ থালি। তো ফিশ থালিতে যেটা নর্মালি থাকে, ভাত, ডাল, একটা সবজি আর মাছের তরকারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে। আমরা বুক করেছিলাম নন এসি চেয়ার কার। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে। আমরা এবার কামরায় উঠে পড়ব। আমরা ব্যাগ অলরেডি রেখে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কামরাটা কেমন ছিল। আমাদের সিটের সামনে ছিল একটা খাবার রাখার জায়গা, আর তার পাশে ছিল একটা বোতল রাখার বাস্কেট। তো আসলে আমি তো নামটা ঠিক প্রপার জানি না, আপনারা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছ আমাদের একজন সিনিয়র সিটিজেন এখন ফোনে ব্যস্ত, তার অন্যদিকে চোখই নেই। হাই করে দিতে বলতে অনেক কষ্টে হাই করলো। বেড়াতে গেলে কিন্তু ট্রেনে যাওয়ার মজাই আলাদা। আমরা প্রকৃতিকে কত কাছ থেকে দেখতে পাই, তাই না? আমার কিন্তু বেশ লেগেছে। ট্রেনে যেতে যেতে পরন্ত বিকালের এই দৃশ্যটি কিন্তু দারুণ লেগেছিল। প্রকৃতি যেন একটি অপরূপ সাজে সজ্জিত হয়ে গিয়েছিল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে এলো। আমাদের ট্রেন এবার দীঘায় ঢুকছে। ট্রেন থেকে নেমে প্রথম যেটা চোখে পড়েছিল সেটা হলো দীঘার জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। আমরা গিয়েছিলাম যখন মন্দির উদ্বোধন হয়নি, তার শেষ কাজ চলছিল। এটা হলো দীঘা স্টেশন।
এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গিয়ে টোটো ধরে সোজা এগিয়ে যাব হোটেলের দিকে। আমরা ছিলাম নিউ দীঘার হোটেল সাগরনীড়। আমরা নিয়েছিলাম এসি রুম, যার ভাড়া পড়েছিল 1400 টাকা পার ডে। তো চলো তোমাদের রুমটা এক ঝলকে দেখিয়ে দিই। এরপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে, সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে। আমরা মার্কেট ঘুরে চলে গিয়েছিলাম সোজা ডিনার করতে। ডিনার সেরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালির মধ্যে ছিল স্যালাড, আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর বাঁধাকপি। গুড মর্নিং টু দীঘা। আজকে আমাদের দীঘায় প্রথম সকাল। আমরা খুব সকাল সকালই চলে এসেছি সমুদ্রের ধারে। আমাদের সকালটা শুরু হয়েছে সমুদ্রের ঢেউয়ের সাথে। দারুণ মজা লাগছে। এরকম অনেকদিন পর এলাম আবার। তাকাতেই পারছো না, সানগ্লাস পরে না। আমরা এখানে সবাই এখন বসে আছি, আর লোকজন তো ভালোই এসে গেছে। অনেকে তো স্নানও করতে শুরু করে দিয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে সানরাইজটা দেখা হলো না। কাল ট্রাই করবো যাতে তাড়াতাড়ি আসতে পারি। গরম গরম চা চলে এসেছে। এবার সমুদ্রের ঢেউ দেখতে দেখতে গরম চায়ে চলে। চা খাচ্ছ? আর বিস্কুট কোথায়? বিস্কুট আর ফাঁকা? তোমার চা কোথায়? গরম গরম চা আর বিস্কুট। সেই এখন চলছে আমাদের ভিডিও শ্যুট, যার কিছু রিলস অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। আশা করি তোমরা দেখেছো। আমাদের বিগ ফটোগ্রাফার এখানে ভিডিও করছে, দেখুন।
চলে এসেছি এখন ব্রেকফাস্টে। সবাই বসে আছে। এই যে ব্রেকফাস্টে আছে দেখুন। আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। টিফিন খেয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম, তারপরে আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। এখন আমরা হাঁটছি রাস্তায়, বাকিটাও সমুদ্রে গিয়ে যাচ্ছি। এখন আছি সমুদ্রে, কেমন লাগছে বলো? ঘুরে আসি। দিলে খাবো নাহলে পক্কা। See the horizon, turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon, turn us to thousands. On we'll go. সমুদ্রে ঝাপাঝাপি করার পর খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই সোজা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে। আমরা খেয়েছিলাম গোপাল ভাত রেস্টুরেন্টে। এখানের খাবার আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি। থালিতে ছিল স্যালাড, আলু ভাজা, ডাল, এঁচোড়, আলু পোস্ত আর চিকেন। খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট। খুব খিদে পেয়েছিল, ওই জন্য পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে, হাঁটতে পারছি না। এবার হোটেলে যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়বো। কেমন খেয়েছো? খুব সুন্দর, পেট ভর্তি হয়েছে, হাঁটতে পারছো? অবস্থা খারাপ। আমি বেশি খাইনি, 2 পিস চিকেন খেলাম। আচ্ছা ঠিক আছে। এই থামস আপটা কে খাবে বলো? এইটা এটা কে খাবে? থামস আপটা সবাই খাবে। পাপা কেমন মজা হচ্ছে? কেমন লাগছে বলো? কেমন লাগছে গো বলো না তো। ভালো লাগছে। প্যান্টুল পরে কটাবে বলো না। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। ওটা কোথায় করে দিয়েছি দেখো, খুব সুন্দর লাগছে। কোথায় কোথায় গেল দেখলে? খুব ভালো লাগছে। মুখটা দেখাবে তো বাবা। আছে আমার পায়ে জুতো। ডবল ডবল জুতো। বিকেলটা সমুদ্রের ধারে কাটিয়ে সন্ধেবেলা চলে গিয়েছিলাম ঢেউসাগরে। দীঘার ঢেউসাগর পার্ক কিন্তু এখন দারুণ জমজমাট হয়ে গেছে। সন্ধেবেলা চারিদিকে লাইটিং জ্বলছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। বাচ্চারা এলে কিন্তু দারুণ এনজয় করবে। প্রচুর মানুষের ভিড় জমেছিল সেখানে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখলাম, টয় ট্রেন থেকে শুরু করে আরও অনেক রকম ছিল।
ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দীঘার সন্ধেবেলার মার্কেট ঘুরতে। মার্কেট ঘুরতে ঘুরতে আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম। দীঘায় যাবো আর মাছ ভাজা খাবো না, সেটা কি হতে পারে? তাই আমরা চলে গিয়েছিলাম সোজা মাছের দোকানে মাছ ভাজা খেতে। অনেক রকমের মাছ ছিল, তার সাথেও ছিল চিংড়ি, সামুদ্রিক কাঁকড়া। আমরা নিয়েছিলাম একটা বড় সাইজের ভেটকি মাছ। মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল। মাছ খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটার কিন্তু কোনো তুলনা হয় না, দারুণ টেস্ট ছিল। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর সেই বিরিয়ানিটা আমরা হোটেলে বসেই খেয়ে নিয়েছিলাম। এটা ছিল আমাদের দীঘার লাস্ট দিন সকাল। আমরা খুব ভোর ভোর সমুদ্রের ধারে চলে যাই, সেখান থেকে আমরা আশেপাশে একটু ঘুরে নিয়েছিলাম। ঘুরে নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম। লাগেজ আর গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য। আমরা সকালে খেয়েছিলাম ডিম টোস্ট ব্রেকফাস্টে। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে পড়ব। ট্রেনে উঠে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খেয়েছিলাম, মশলা মুড়ি, শসা ইত্যাদি আরও অনেক রকমের। খেতে খেতে ট্রেনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমাদের দীঘায় দুদিনের ছুটি কাটানোর ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। বাই বাই।